প্রতিদিন যখন এই ধুন্দুলগুলা বিক্রির জন্য নেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার আমার একটাই কোশ্চেন, যে প্রতিদিন ধুন্দুল কত কিলো অবধি ওঠে। কি করবো কি বলবো বুঝতে পারছি না। যদি এখানকার কৃষক ভাই অল্প ব্যস্ত, আমার সাথে যদি সাক্ষাৎকার একটা নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখেন, আপনি যদি দেখতে পারেন কি সুন্দর ফল হয়েছে, দেখছেন? দর্শক, আপনার সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রতিনিয়ত চাষাবাদ নিয়ে ভিডিও বানাই। আজকেও ব্যতিক্রমী এক চাষ, ধুন্দুল চাষ। কৃষক ভাই যিনি চাষ করছেন তিনি খুব ভালো একটা উদ্যোক্তা নিয়েছেন। তো আজকের এই ভিডিওতে আপনি ধুন্দুল চাষ নিয়ে, ধুন্দুল চাষ কিভাবে রোপণ করবেন, কিভাবে এর পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, এখানে বাজার মূল্য কিরকম, নানান ধরনের কথা নিয়ে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। আমি যদি দেখাই বা আপনারা যদি নজর করেন, দেখেন এক একটা ফল, বাবা এত বড় ফল কিভাবে সম্ভব? আমরাও এ ধরনের চাষ করি, যদিও এই সময় ধুন্দুলের সময় নয়, আরো কিছুদিন পর এই ধুন্দুল আসবে। দেখেন, কৃষক ভাই যিনি চাষ করেছেন তিনি কিন্তু প্রচুর ফলন লাগাইছেন। এই ফলনের কি রহস্য, সেই বিষয়েই আজকের ভিডিওতে জানাবো। দর্শক, ফলের পরিমাণ এত ভালো, ভালো মানের ফল পাওয়ার একটাই রহস্য হতে পারে, সেটা হলো আপনি জমি কিভাবে নির্বাচন করবেন। জমি নির্বাচনের সাথে সাথে আপনি আরেকটা বস্তু নজর করতে হবে, সেটা হলো আপনার বিসি নির্বাচন। দেখছেন এত সুন্দর ফলন, যেদিকে তাকাই সেদিকেই এই ধরনের ধুন্দুল চাষ আপনার মাথা নষ্ট করে দিবে। আপনি যদি চাষি হন, আপনি ভাববেন আমরা এই ধরনের চাষ করি, এরকম ফলন হয় না। কিন্তু কৃষক ভাই যিনি করেছেন, এত ভালো ফলন কিভাবে সম্ভব? তো এই যে ফলনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এত ভালো ফলন কিভাবে সম্ভব। দেখছেন? যাই হোক, কথা বলছিলাম বীজের কথা। যদি এই চাষটি করেন, অবশ্যই উন্নত জাতের বীজ রোপণ করতে পারেন, অথবা এই যে ফলগুলি আছে, এই ফলগুলি আপনার বয়স হয়ে গেলে এখান থেকে বীজ সংগ্রহ করে, অর্থাৎ বুড়ো বানিয়ে এখান থেকে বীজ সংগ্রহ করে আপনি কিন্তু এই ধরনের চারা উৎপাদন করে তারপরে লাগাতে পারেন। এখন প্রথমে বলছিলাম, যদিও মাটি আপনার কেমন লাগবে সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি মাটি নির্বাচন করেন, তখন আপনি পারলে নদীর কাপের বালাসা মাটি নিয়ে আসে, এক বস্তা নিয়ে এসে বাড়িতেই আপনি একটা জায়গাতে এইভাবে অল্প উঁচু আর নিচে গর্ত করে সেই বালা মাটিটা দিয়ে তারপরে যদি রোপণ করেন, অবশ্যই এই জমিতে পানি আটকিবে না। দেখেন, একটু জমি কিন্তু উঁচু, কিছুটা উঁচু। এই উঁচু করে আপনি যদি এই ধুন্দুলের বীজ রোপণ করেন, আপনার গাছ দেখবেন চেহারা ঢলেমলে হয়ে উঠছে। চারদিকে যদি ফল দেখাই, এত সুন্দর ফল হয়েছে বলে বুঝাতে পারবো না, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর ফল যেভাবে আসছে, এটা অসাধারণ। ঠিক এইভাবেই ফলগুলা যদি লাগিয়ে দেন, লাগিয়ে দেওয়ার পরে কিছুদিনের ভিতরে আপনি এখানে সার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই গাছটির চারোদিকে সার প্রয়োগ করে, মানে গাছের গুঁড়িতে না করে চারোদিকে যদি সার প্রয়োগ করেন, সেটা বেস্ট হবে বা ভালো হবে। সেভাবে সার প্রয়োগ করার পরে এই যে জাংলি, মেন হলো জাংলি, এরকম বাঁশ দিয়ে, দেখেন আমি যদি নিচ থেকে দেখাই, বাঁশ দিয়ে জাংলি দিয়ে আপনি এই কট সুতা, রক সুতা, প্লাস্টিক সুতা দিয়ে জাংলিটা তৈরি করতে হবে। একদম আপনার কম খরচে হয়ে যাবে, 2,000 থেকে 2,500 টাকাতে আপনার মোটামুটি আধা বিঘে জমিতে চাষ করতে পারবেন। জাংলি দেওয়ার পরে এই গাছগুলি কিন্তু আকর্ষণটা অন্য ধরনের হয়। আমি যদি দেখাই, ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফল, দেখছেন? এই জাংলিতে যখন গাছগুলা উঠবে, দেখতে কিন্তু অসাধারণ হবে। এখন এই যে জাংলিতে উঠছে গাছগুলা, এখন কিন্তু বিক্রি করার সময় হয়ে গেছে। কৃষক ভাই যিনি রয়েছেন, আজকে না হলেও কালকে কিন্তু এখানে দেখেন এই যে একটা ফল, এটা বিক্রির যোগ হয়ে গেছে। এটা 2 দিন থাকবে,
ধরেন কিছু বিক্রি হবে, কিছু রেখে দেবে, কালকে বিক্রি করবে, পরশুদিন বিক্রি করবে, এইভাবে বিক্রি করবে। যাই হোক, কৃষক ভাইয়ের গাছের ফলগুলার কথা বললাম, গাছ কিভাবে রোপণ করবেন সে বিষয়ে বললাম, গাছ কিভাবে সার প্রয়োগ করবেন এটা বললাম। এখন বলবো পানি ব্যবস্থা। দর্শক, যদিও এই গাছটা বর্তমান বর্ষা সিজনে আপনি ভিডিওটা দেখছেন, গাছ কিন্তু বর্ষাকালে নয়, শীতকালীন গাছ। শীতকালে রোপণ করছে, ইতিমধ্যে বর্ষাকালে আসে গেছে। এখন পানির প্রয়োজন না থাকলেও শীতকালীন সময় কিন্তু যথেষ্ট পরিমাণ পানির ব্যবস্থা থাকা লাগবে বা পানি দিতে হবে। কারণ সেই সময় পানির পরিমাণটা বেশি লাগে গাছগুলিতে। সেই সময় দেখবেন গাছে পানি দেওয়ার জন্য এই যে সেচ ব্যবস্থা দেখছেন, এই যে আইল দিয়ে পুরো জমিটাতে সেচ ব্যবস্থা করছেন। জমিতে এই যে উপর দিকেও যদি দেখেন সেচ ব্যবস্থা করেছেন। এখানে পানি ডবলাটা দিলে প্রত্যেকটা গাছ পানি পাওয়ার পরে নালা কাটে দিছে, নালা দিয়ে পানি বের হয়ে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর বর্তমান সময়ে বৃষ্টি অনাহারে বৃষ্টি পড়ছে। এখন যদি গাছগুলিতে পানি বেশি হয়, গাছগুলা মরার ঝুঁকিটা বেশি থাকে, সেই দিক দিয়ে কিন্তু গাছগুলার ক্ষতি হতে পারে। যাই হোক বন্ধুরা, এখন কথা বলবো এই গাছগুলাতে পোকার আক্রমণ। গাছগুলিতে পোকার আক্রমণটা বেশি দেখা যায়, এক ধরনের পোকা রয়েছে। আপনাকে যদি দেখাই, এই যে গাছটির এটা পোকায় আক্রমণ করছে, বুঝতে পারবেন। দেখেন এই যে পোকায় আক্রমণ করছে, এই পোকাগুলা দমন করার জন্য একটা ভালো টিক্স রয়েছে। দোকানে গেলে হলুদ রঙের একটা আঠা পাওয়া যায়, সেই আঠা যদি লাগিয়ে দেন গাছ বা জাংলিতে, তাহলে সেখান থেকে দেখবেন পোকাগুলা সব সেখানে জমা হয়ে মরে গেছে বা সেখানে ওই আঁকড়ে যায়। সেই ক্ষেত্রে আপনি পোকা দমন করার ভালো একটা উপায় হিসাবে ধরে নিতে পারেন। এর উপরিও গাছগুলিতে এটা যদিও পোকা লাগছে, এই ফলগুলাতে ভাঁজ হওয়ার একটা ফলগুলা ভাঁজ হয়, এই ভাঁজ হওয়া একটা বেমার রয়েছে। এটা আপনি কীটনাশক দ্রব্য যদি প্রয়োগ করেন, আপনার ভাঁজ হওয়াটা বন্ধ হয়ে যাবে, ফলগুলা ভালো হবে। এখন বাজার মূল্যের কথা বললে না বললেই নয়। বর্তমান সময়ে বাজারে সবের থেকে বেশি দামে বিক্রি হওয়া সবজি হলো ধুন্দল চাষ। যদিও বর্তমান কিছুটা কমে আসছে, 60 টাকা কেজি দরে এই ধুন্দল বিক্রি হয়। আমি যদি দেখাই, এখানে 7 বিঘা জমি রয়েছে, 7 বিঘা জমিতেই এইভাবে ধুন্দল প্রতিদিন যখন এই ধুন্দলগুলা বিক্রির জন্য নেওয়া হয়, সেই সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার আমার একটাই কোশ্চেন, যে প্রতিদিন ধুন্দল কত কিলো অবধি ওঠে। এখানে যদি বলি 7 বিঘা জমিতে মোটামুটি 200 কিলোরও উপরে ওঠে। অর্থাৎ যদি যদি এই সময় প্রথম প্রথম ফল আসছে, এই সময় কিন্তু ধুন্দুলের পরিমাণটা কম, সেই ক্ষেত্রে আরো বেশি হবে। সেই ক্ষেত্রে দেখা যাবে বর্তমান যদিও প্রথমে 200 কিলোর কথা বলছে কৃষক ভাই, 7 বিঘা জমিতে এখানে না হলেও বিঘা প্রতি 1 কুইন্টাল করে আসলেও 7 বিঘায় 7 কুইন্টাল। কিন্তু কৃষক ভাই সম্ভবত এখানে অল্প কম বলছে, কারণ পাশের দিকে 7 বিঘার পটলের চাষ রয়েছে। আমি যদি সামনে যাই, পটলের চাষ রয়েছে, সেই জন্য এখানে 2 কুইন্টাল ফলের কথা বলছে। দেখেন এই যে এগুলা হলো পটলের চাষ। যাই হোক, বিষয়টা আমার পটল নিয়ে নয় আজকে। তো পটল চাষ দেখাতে মন চায়। যাই হোক, পটলের বিষয়ে কথা বলবো না, কথা বলছি আমি এই ফল যদি 200 কিলো বিক্রি হয় 60 টাকা দরে, তাহলে বুঝতেই পারছেন যে কত টাকা আয় করতে পারে কৃষক ভাই এই একটি ক্ষেতের থেকে। দেখেন চারোদিকে খালি ফল ফল, কি করব কি বলবো বুঝতে পারছি না। যদি এখানকার কৃষক ভাই অল্প ব্যস্ত, আমার সাথে যদি সাক্ষাৎকার একটা নিতে পারতাম তাহলে খুব ভালো হতো। দেখেন, আপনি যদি দেখতে পারেন কি সুন্দর ফল হয়েছে, দেখছেন, অগণন ফলন। এখন প্রতি কিলো 60 টাকা হিসাবে যদি 200 কুইন্টাল প্রতিদিন বিক্রি করা হয়, তাহলে একটা অনুমান লাগান বা আপনি অনুমান করেন যে কত টাকা আয় হতে পারে এই ক্ষেতটুকুর থেকে বা এই জমিটুক থেকে। যাই হোক বন্ধুরা, প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেই কৃষি খামারের উপরে, চাষাবাদের উপরে, মানুষ বহু ধরনের কমেন্ট করে, কমেন্টগুলো শুনলে খুব ভালো লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আসতে পারলাম না, কারণ আমার কাছে বা আমার সাথে আমার ক্যামেরাম্যান নেই, আমার বা বন্ধুবর্গ নাই যার হাতে আমি ক্যামেরাটা দেব। কিন্তু এত সুন্দর একটা চাষ আমি আপনাদের সামনে থেকে কথা বলতে পারলাম না, তার জন্য দুঃখিত।
বন্ধুরা, আজকের এই ভিডিওটা অবশ্যই কেমন লাগলো এই বিষয়ে কিন্তু আমাকে জানাবেন। আশা করি আপনারা কমেন্ট করে আপনি ভিডিওটা সাড়া দিবেন। যাই হোক, এই বলে আজকের ভিডিও থেকে ইতি টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালাম।